হচ্ছে তখন দেবী তারা ওনাকে নির্দেশ দেন যে তুমি এইভাবে সাধনা করলে আমার দেখা কোনোদিনই পাবে না। তা তুমি তিব্বতে চলে যাও, ওখানে বুদ্ধরূপী জনার্দন আছেন, তুমি ওনার কাছ থেকে আমার পূজা পদ্ধতি শিখে এসো, তাহলেই তুমি আমার দর্শন লাভ করবে। তা বশিষ্ঠদেব যখন তিব্বতে যান তখন গিয়ে দেখছেন যে বুদ্ধরূপী নারায়ণ তিনি কারণ পান করে চোখ তার লাল, তিনি সব সুন্দরী মহিলাদের সঙ্গে নিয়ে বসে কারণ আর মাছ মাংস খাচ্ছে। উনি বলছেন, হে নারায়ণ, এ কি রূপ তোমার, আমি এই রূপ তোমার দেখতে আসিনি বলে উনি চলে আসছিলেন। তখন নারায়ণ ওকে ডাকলেন, এই বশিষ্ঠ তুমি এসো, তুমি এই কারণে আমার কাছে এসছো তো, এই জানতে? বলছে হ্যাঁ হ্যাঁ নারায়ণ। কিন্তু নারায়ণ যে যাকে বৈষ্ণবরা একেবারে সেই নারায়ণ, হ্যাঁ। তো তাকে দেখে তো বশিষ্ঠদেব তো ওই একই যে রিয়াকশনটা তুমি দিলে, তুমিও সেই রিয়াকশনে যে হে নারায়ণ, এ কি রূপ আপনার, আমি এই রূপ দেখতে আসিনি, আমি যাই বলে উনি চলে আসছিলেন। তখন নারায়ণ বশিষ্ঠদেবকে ডেকে বললেন যে দাঁড়াও, তুমি এই কারণে এসছো তো, এই জন্য এসছো তো? তখন বললেন হ্যাঁ প্রভু, আমি এই জন্য। এই দেখে না, এই তোমাকে আমি শিখিয়ে দেবো, এই হলো তারার উপাসনার পদ্ধতি। আচ্ছা, মানে ওখান থেকে এই বামাচারী তারা উপাসনা পদ্ধতিটা আমরা জানতে পারি ওই ঋষি। হ্যাঁ, এবং উনি সেটা বামাচার সম্পূর্ণ প্রত্যক্ষ, কারণ অনুকল্প ইচ্ছা তারিণী, তারা পুজোর কোনো অনুকল্প চলে না, প্রত্যক্ষ সমস্ত প্রত্যক্ষ, পঞ্চতত্ত্বই প্রত্যক্ষ প্রয়োজন।